সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার শানে নুজুল হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানায়ে কাবা তওয়াফ করতেছিলেন, এমত অবস্থায় খানায়ে কাবার দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রাণে অল্প সময় তাকিয়ে রইলেন। অল্প সময় তাকিয়ে থাকার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদ পাথরকে সম্বোধন করে বলতেছেন, হে পাথর, তুমি একটি পাথর ছাড়া অন্য কিছু নও। তবে শুনে রেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে স্পর্শ না করতেন, আল্লাহর রাসূল যদি তোমাকে চুমু না খেতেন, তাহলে আমি উমরও তোমাকে চুমু খেতাম না, তোমাকে স্পর্শ করতাম না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা আর আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য মডেল, তোমাদের আইডল হলো উম্মতের কান্ডারি সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিন কিরাম দুইটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন। একটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশকৃত যত বিষয় যত বিধানাবলী তিনি নিয়ে এসেছেন, ওই বিষয়ের উপর তাকিদ করা হয়েছে, অর্থাৎ ওই বিষয়গুলো আমর লিল উজুব, অর্থাৎ আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, শরীয়তের হুকুম হাকাম বিধিবিধান থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাদেরকে পরিহার করার জন্য, পরিত্যাগ করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন। বলে তার প্রমাণ হলো সূরা হাশর এর 7 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুম রাসূল, আমি রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছি, ফাখুযু, সেগুলো তোমরা গ্রহণ করো, সেগুলো তোমরা ধরো, সেগুলোকে পাকড়াও করে ধরে সেগুলোর উপর আমল করো। এখানে মা আতা, মা, এখানে মা দ্বারা সমস্ত আদেশকৃত যত ফরজ বিধান, যত ওয়াজিব বিধান রয়েছে, বলে এই ফরজ এবং ওয়াজিব বিধানকে তোমরা দাঁত দিয়ে কামড়িয়ে এরপর তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর দ্বিতীয় মার মাধ্যমে, দ্বিতীয় মা হরফের মাধ্যমে যত নিষেধ রয়েছে, যত হারাম রয়েছে, বলে সমস্ত হারাম থেকে, সমস্ত ফিস্কু ফুজুর থেকে, সমস্ত জাহালাত থেকে, বলে সব কিছু থেকে নিজেকে পুত পবিত্র বানাও, এগুলো সব পরিত্যাগ করে দাও। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 31 আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে মুহাম্মদ, গোটা বিশ্বের মানব জাতিকে আপনি এই কথা জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। মুহাম্মদকে অনুসরণ করো, মুহাম্মাদের জীবন আদর্শকে তোমরা ফলো করো। তো কোরআনে কারীমের সূরা আহজাবের যে আয়াতে কারিমা, যে রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল, আমাদের জন্য আইডল, আমাদের জন্য নমুনা, এর একটি উদাহরণ হলো আমাদের মা বোনেরা যখন কোনো জামা সেলাই করার জন্য দর্জি বা খলিফার কাছে যখন দেয়, তখন ঘরের
ভাই, বাবা অথবা নিজের সন্তানের কাছে জামাটা পেশ করে, বলে এই জামাটা নিয়ে যাও, এটা স্যাম্পল, এটা দেখলে খলিফা দর্জি সে বুঝবে আমার কি চাহিদা, আমার জামার কি মডেল হবে, আমার জামার কি নমুনা হবে। বলে মা পর্দানিশিনী বোন নিজে আত্মগোপন থেকে তার মডেল, তার নমুনা দর্জির কাছে পেশ করেছে। দর্জি যাতে ওই নমুনা আর ওই মডেল দেখলেই বুঝতে পারে এই মহিলার রুচি কি হবে, এই মহিলার মডেল কি হবে, তার জামার নমুনাটা কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ নিজে আত্মগোপন থেকে আমার রাসূলকে দুনিয়াতে তোমাদের কাছে, তোমাদের সামনে আমি নমুনা আর আইডল হিসাবে পেশ করেছি। সুবহানাল্লাহ। মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মডেল হিসাবে, আমাদেরকে নমুনা হিসাবে বলে আমাদের কাছে বিশ্বনবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি অনুসরণ করতে হয়, একমাত্র অনুসরণ করতে হবে মানবতার মুক্তির দূত সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে অনুকরণীয় পৃথিবীতে আর কেউ নাই। আজকে বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা মানব, কেন তার আদর্শকে আমরা গ্রহণ করব? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনি, লাআলা, সুউচ্চ মহান, খুলুকিন আযীম, বলে সবচাইতে উত্তম চরিত্রে আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে পৃথিবীতে এর চাইতে আর হুসনে আখলাক, উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে অদ্বিতীয় আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন মহান চরিত্রের অধিকারী হিসাবে ঘোষণা করলেন? তার কারণ হলো